যদি বলি যে গত এই ১৯ মাসের ভিতরে বাংলাদেশের আপনারা কোন উন্নয়নটা করেছেন, কোন ভালো কাজটা করেছেন, আপনারা যদি দেখাইতে পারেন তাহলে বুঝবো যে আপনারা সার্থক ছিলেন। আপনারা করলেন কি মব জাস্টিস শুরু করলেন, আপনারা শুরু করলেন মামলা বাণিজ্য, আপনারা শুরু করলেন লুটপাট, আপনারা শুরু করলেন মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেল হাজতে পাঠানো। আজও পর্যন্ত রাজবন্দী হয়ে আছে সাধারণ খেটে খাওয়া মানুষ, তৃণমূলের নেতাকর্মী। আপনাদের কি এটাই ছিল মূল্যায়ন? এটাই কি ছিল উন্নয়ন? এই উন্নয়নের ধারাকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। তাতেও আপনারা ক্ষান্ত হননি। আপনারা ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিয়েছেন, আপনারা বলেছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেব, সর্বদলীয় নির্বাচন থাকবে। সেই নির্বাচনের ভিতরে আপনারা দুইটি দলকে দিয়ে নির্বাচন করিয়েছেন। তাহলে আপনারা কি ভালো কাজটা করলেন আমরা জানতে চাই আপনার মাধ্যমে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে আপনারা রেখে গিয়েছেন, হয়তো সেই অন্ধকার থেকে উত্তরণ করা সম্ভব হবে কিনা জানি না। তবে বর্তমানে যারা যে দল সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এই বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে পুলিশ হত্যা, ছাত্র হত্যা, জনতা মুক্তিযোদ্ধাদের যে গলায় মালা দেওয়া, বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া, বিভিন্ন জায়গায় মাজারগুলোকে ভেঙে দিয়েছে, এর একটি প্রতিবেদন দাখিল করবেন এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আইন হোক সবার জন্য, আইন হোক ধনী গরিবের জন্য, আইন হোক সাধারণ মানুষের জন্য, আইন হোক সন্ত্রাসী উগ্রবাদীর জন্য। আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই যে পুলিশ আমাদেরকে দিনরাত পাহারা দিয়ে আমরা শান্তিতে ঘুমাই, সেই পুলিশকে হত্যা করলো, আমরা সেই পুলিশ হত্যার বিচার চাই। আমরা বিচার চাই মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের যে লাঞ্ছিত করেছে তার বিচার চাই। আমরা বিচার চাই শিক্ষকদেরকে রুমের থেকে ডেকে নিয়ে তাকে বেজ্জতি করা হয়েছে, তাদেরকে মারধর দেওয়া হয়েছে, এমনকি সাধারণ শিশুরা পর্যন্ত, একজন রিক্সাওয়ালা পর্যন্ত এই মব কালচারের কাছে থেকে রেহাই পায়নি। তাহলে আমরা কি চাইতে পারি? আমরা চাই আপনার কাছে মহামান্য প্রধানমন্ত্রী, আপনি তরুণ সমাজের একটি আইকন, আপনার কথাবার্তা আমাদের খুব ভালো লাগে। আমরা চাই আইনের শাসন আপনি প্রতিষ্ঠিত করবেন। যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমিও সেই আইনের ভিতরে থাকব। আমরা মিথ্যা মামলা হামলার ভিতরে যারা আছি, আমরা চাই আপনারা আমাদেরকে অব্যাহতি দেবেন। আমরা চাই এদেশটাকে সোনার বাংলায় পরিণত হোক। এই সোনার বাংলা জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলা, এই সোনার বাংলাকে আমরা সোনায় পরিণত করতে চাই। আসুন সবাই মিলে ঐক্য গড়ে তুলি, একটি সোনার বাংলাকে সোনায় রূপান্তরিত করি। ধন্যবাদ সকলকে।